কাকিমা পাচ্ছে কুল, টপ টপ করে কুল পড়ছে। এই যে ওরে বাবা, দোকানদারের মতো কুল মাখা করে খাচ্ছে ঠাকুমা। ওই যে কুল মাখা হয়ে গেছে, আমরা তো খাচ্ছি। নমস্কার সবাইকে, আমি বিপাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও নতুন একটা ভিডিওতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি বাবার বাড়ি থেকে। বাবার বাড়ির সকাল মানে বুঝতেই পারছেন, চাষি ফ্যামিলি, সকাল হতে না হতেই কাজ শুরু হয়ে যায়। এখন চলছে সর্ষে নেওয়া, মানে রায় উঠেছে মুনিশ নিয়ে জমি থেকে সর্ষে এনে সেগুলো নোয়া কাকু সর্ষে গাছ পিটিয়ে তার থেকে সর্ষে বের করে নিচ্ছে। বের হবে সেটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে শুকিয়ে ঘানিতে নিয়ে সর্ষে ভাঙিয়ে তবেই পাওয়া যাবে রান্নার জন্য সর্ষের তেল। এর আগে যে গাছটা দেখিয়েছিলাম, এই যে সেই গাছের কুল এখন নেই বললেই চলে। ওই যে কাকিমা পাড়ছে কুল, ওই দেখুন আকশি দিয়ে কুল পাড়ছে। এই যে টপ করে কুল পড়ছে, দেখতেই পাচ্ছেন, যা আছে সেটাই পারছে। এই যে টুকুস টাকুস করে পড়ছে, এই দেখেন টুকুস করে পড়লো। কে কে কুল খাবেন চলে আসুন, চলে আসুন। সেই স্বাদ, ইস এত স্বাদ কে, সেই স্বাদ, সেই স্বাদ। পড়ছে কম, নোংরা বেশি হচ্ছে। চলুন কুলগুলো সব কুড়িয়ে নিই, তারপরে মাখা করে খাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কয়েকটা কুল সেইগুলোই এখানে কোড়াচ্ছে। কুলগুলো না একটু ভালো নেই জানেন। এই যে সব কুলগুলো হচ্ছে পাখিতে খেয়ে গেছে, আর এই যে অবশিষ্ট এই কটা পাততে পেরেছে নেই। ওই পাড়ার লোকজন এসে কুল সব খেয়ে যায়, ওই যে সব নষ্ট হয়। এর আগে যে স্কুলটা দেখিয়েছিলাম না, সেই স্কুল থেকে বাচ্চাগুলো আসে, এসে গাছ থেকে এই যে এইটা দিয়ে পেরে কুল পেরে নিয়ে যায়। বিচ্ছিরি রকমের পোকা হয়ে গেছে, সেই জন্য খেতে পারে না। তার মধ্যে যেটা ভালো থাকে সেইটা বেছে খায় আর বাকিটা ফেলে দেয়। এই যে একটা একটা করে কুল কুড়িয়ে নিচ্ছি, ভালো ভালো, মানে যেগুলো কাঁচা আছে সেইগুলো একটু ভালো আছে, তাছাড়া বেশি পেকে গেছে সেগুলো আর ভালো নেই। এই যে কাকিমা বলছে ফাটিয়ে ফাটিয়ে দেখে তবেই কুলগুলো মাখা খাওয়া যাবে। আর আমার ঠাকুমা আমাদের কুল পাড়তে দেখে চলে এসছে, ওনার নাকি খুব লোভ হচ্ছিল কুল মাখা খেতে, সেই জন্য ঠাকুমা লোভ সামলাতে না পেরে নিজে নিজে মাখিয়ে এই যে এটা দেখাও। এই যে ওরে বাবা, দোকানদারের মতো কুল মাখা করে খাচ্ছে ঠাকুমা। ওই যে আর এই যে আমাদের প্রস্তুতি চলছে, এখানে ধনেপাতা আছে, লেবুর পাতা আছে, আর এই কুল একটা একটা করে বাছবো, বেছে বেছে দেখতে হবে। এরকম একটা একটা করে ফাটাবো, ফাটিয়ে ফাটিয়ে দেখতে হবে, যদি পোকা থাকে ফেলে দিতে হবে, পোকা যেটা না থাকবে সেইটাই আমরা বেছে বেছে খাবো। কি করা যাবে, একদম শেষে এসছি কুল মাখা খেতে, কিছু তো করার নেই। কাকিমা যাবে ধনেপাতা বাটতে, এই যে ধনেপাতাগুলো কাকিমা বাটতে যাবে, লেবুর পাতা দিয়ে কুল মাখা করবো। আর এই যে ফাটিয়ে ফাটিয়ে আমরা ফেলে দিচ্ছি, যেগুলো পচা, যেগুলো ভালো সেইগুলোই শুধুমাত্র নেব। দেখা যাক কপালে কত দূর আছে না আছে, সেইটাই খাবো। আর ওদিকে তো ঠাকুমা খাচ্ছে, ঠাকুমা নিজে নিজেই মানে শুরু করে দিয়েছে, না সামলাতে পেরে লোক। আমাদের একটু লেট হবে, সেই জন্য ঠাকুমা আগে থেকেই শুরু করে দিয়েছে। চলুন তাহলে কুলগুলো মাখা করি। আমাদের কুল মাখার ডান। এই যে অবশিষ্ট এই দুটোই বেঁচেছে, বাকি এই যে এতগুলো কুল নষ্ট হয়েছে, অবশিষ্ট এইটুকু মাখিয়ে বাস আমরা এখন খাবো। কুল মাখা হয়ে গেছে, আমরা তো খাচ্ছি, বিশাল টেস্টি, বিশাল টেস্টি। অবশিষ্ট এই দুটো তো মানে শেষের দিকের কুল, সেই জন্য অল্পতেও সেই স্বাদ। ইস কি যে স্বাদ, এত স্বাদ কে। মুখে কথা বের হচ্ছে না, এত স্বাদ লাগছে। কাঁঠাল তলায় বসে খাচ্ছি কুল মাখা, সেই স্বাদ। কুলগুলো আমরা একটু তৃপ্তি করে খেয়ে নিই।